গুড মর্নিং, নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আগের ভিডিওতে তোমাদের কিন্তু এই DJI মাইক মিনি 2 এর আনবক্সিং, তার সঙ্গে ভয়েস কোয়ালিটি টেস্ট করেছিলাম। যদি না দেখে থাকো অবশ্যই দেখো ভাই, দারুণ মাইক নতুন লঞ্চ হয়েছে। বলবো মাইক মিনি থেকে মাইক মিনি 2 দারুণ আপগ্রেড করেছে। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে এর সঙ্গে আমি আরেকটা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে এই জিনিসটা, Insta-X4, মানে Insta360 X4 মডেলটা। তো মার্কেট থেকে কিনেছিলাম, কত টাকায় কিনেছি আর ভিতরে কি কি রয়েছে, তার সঙ্গে ক্যামেরার ওভারভিউ সব কিছুই থাকবে কিন্তু এই ভিডিওতে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর এই দেখো Insta360 বক্স এখনও কিন্তু প্লাস্টিক খোলা হয়নি। এই হচ্ছে বক্সের ফ্রন্টের ওভারভিউ, যেখানে Insta-X4 এর একটা ফটোজ রয়েছে, তার সঙ্গে 8K 360 অ্যাকশন ক্যামেরা লেখা রয়েছে। X3 থেকে কিন্তু X4 দারুণভাবে আপগ্রেড রয়েছে। ওটা ছিল 4K ক্যামেরা, এটা হচ্ছে 8K ক্যামেরা, মানে 8K 5.3K তার সঙ্গে 4K তিনটেই কিন্তু রেকর্ডিং করতে পারবে। Insta-X4 একটা ব্র্যান্ডিং রয়েছে, ওয়াটারপ্রুফ যেহেতু, সেজন্য একটা জলের দেখো একটা ছবি মতো রয়েছে। তো প্লাস্টিক এখনও খোলা হয়নি। তার সঙ্গে এবার বক্সের সাইডটা তোমাদেরকে দেখাই। দেখো 8K 30 FPS প্লাস 5.7K 60 FPS 360 ভিডিও রেকর্ড করতে পারবে। শুট ফাস্ট, ফ্রেম লেটার, এর যেমন ট্যাগমার্ক সেটা রয়েছে। ইনভিজিবল সেলফি স্টিক তোমরা ইউজ করতে পারবো। অ্যাক্টিভ HDR ভিডিও ইউজ করতে পারবে। তার সঙ্গে ফ্লো স্টেট স্টেবিলাইজেশন, মানে 360 হরিজন্টাল লক যেটা রয়েছে, মানে যেটা আমরা দেখতে পাই গোপ্রোতে বা বলো এতে হরিজন্টাল লক যে জিনিসটা, সেটাও কিন্তু এখানে রয়েছে। আর বক্সের এই পাশে লেখা রয়েছে দেখো 72 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, মানে 360 ক্যামেরা রয়েছে। তার সঙ্গে 4K 60 FPS সিঙ্গেল লেন্স মোড, মানে যেগুলো ভ্লগিংয়ের ক্ষেত্রে ইউজ হয় সিঙ্গেল লেন্স মোড, সেটাও ইউজ করতে পারবে। রিমুভেবল লেন্স গার্ড, যেটা আমরা X3-তে দেখিনি, সেটা কিন্তু এই X4 রয়েছে। ডিট্যাচেবল লেন্স গার্ড ভিতরে রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, সেই জিনিসটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তার সঙ্গে 100 মিটার্স মানে ওয়াটারপ্রুফ রয়েছে, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। আর তার সঙ্গে AI কিন্তু চলে এসছে X4-এ। এবার চলে আসি বক্সের পিছন দিকে। বক্সের পিছনে ভাই দারুণ ফটোস রয়েছে, একবার তোমরা দেখো। এই ওপরে 4টে ফটোস, ভাই এরকম মোমেন্ট ক্যাপচার করা মানে সত্যি একটা স্বপ্নের মতো। চলো এবার বক্সের পিছনে লেখা রয়েছে ইন দিস বক্স কী কী রয়েছে এই বক্সের মধ্যে, যার মধ্যে রয়েছে একটা Insta-X4, তার সঙ্গে রয়েছে স্ট্যান্ডার্ড লেন্স গার্ড, তার সঙ্গে রয়েছে Type-C to Type-C একটা কেবল রয়েছে, একটা প্রোটেক্টিভ পাউচ রয়েছে, লেন্স ক্লথ রয়েছে মানে লেন্সটাকে মোছার জন্য, কুইক স্টার্ট গাইড রয়েছে, আর তার সঙ্গে রয়েছে ওয়ারেন্টি কার্ড। আর কিছু চাইনিজে লেখা রয়েছে, যেহেতু এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট হয়। আর জাস্ট কয়েকটা বারকোড, এই সব কিছুই রয়েছে এই বক্সের পিছনের দিকে। চলো এই তো হলো বক্সের ওভারভিউ। এবার বক্সের ভিতরে কি কি রয়েছে তোমাদেরকে দেখাবো। বক্সটা যেহেতু ওপেন করা রয়েছে, তোমরা জানো দোকান থেকে কেনার সময় বক্সটা ওপেন করে ভিতরে কি কি ইউনিট রয়েছে, কি কি আর রয়েছে সব কিছু দেখিয়ে ক্যামেরাটা অন করে পুরো টেস্ট করে দেয়। আমি মাইকটা যদিও বা টেস্ট করিনি, বাট ক্যামেরাটা না টেস্ট করলেই নয়। তো সব কিছুই কিন্তু মানে বলতে গেলে খোলা রয়েছে। চলো বক্সে কী কী রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বক্সের ওভারঅল ইউনিট। আমি আনবক্সিং করলাম না, জাস্ট বক্স থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। একটা রয়েছে X4, তার সঙ্গে দুটো লেন্স গার্ড রয়েছে, যেটা বক্সের পিছনে লেখা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম। এইটার মধ্যে আছে দুখানার লেন্স, আমি জাস্ট ফিটিং করে নিয়েছি অলরেডি। তার সঙ্গে এরকম একটা প্রোটেক্টিভ কেস এসছে, একবার তোমরা দেখো Insta-X4 লেখা রয়েছে। আর কেসটাও কিন্তু মোটামুটি ভালো, মানে প্লাস্টিকেরই কেস, বাট যতটা প্রোটেকশান দিতে পারে। তো তার সঙ্গে একটা রয়েছে দেখো Insta360 লেখা একটা ক্লথ রয়েছে ক্যামেরার লেন্স পরিষ্কার করার জন্য। USB Type-C to Type-C একটা কেবল রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা প্রোটেক্টিভ পাউচ। এই হচ্ছে পাউচের ভিতরে কিন্তু বেসিক্যালি এইসব জিনিসগুলো ছিল। তো এই হচ্ছে পাউচের কোয়ালিটিটাও কিন্তু ভাই অসাম লেভেলের। তার সঙ্গে রয়েছে কিছুটা ডকুমেন্টেশন, যেটা জীবনে পড়িনি, আজও পড়বো না, আর বেশিরভাগ কিন্তু চায়নাতেই লেখা রয়েছে। আর এই Insta-X4টাকে পুরোপুরি অ্যাসেম্বল করে নিয়েছি, আর কিছুটা শিখেছি দোকানদারের থেকে। তো জাস্ট ইউটিউব ভিডিও থেকে আরও অনেক কিছু শর্টসগুলো যেগুলো রয়েছে, শ্যুটগুলো রয়েছে, সেগুলো আমি শিখবো। আর এই হচ্ছে ওভারঅল কোয়ালিটি Insta-X4-এর। X3টা আমার যখন ছিল আজ থেকে 2 বছরের মতো আগে, একটু ছোটো মতো ছিল। এখন যেন
360 এক্সপোর্টটা অনেকটাই যেন বড় লাগছে, তার সঙ্গে ডিসপ্লেটা ইনক্রিজ হয়েছে 2.5 সামথিং এরকম কিছু একটা হয়েছে, আগে ছিল 2.3 বা 2.4 এরকম কিছু একটা ছিল। তো ঠিক এক্স্যাক্টলি আমি জানি না, অতটাও কিন্তু আমি অভিজ্ঞ নই এই ক্যামেরা বিষয়ে। আর তার সঙ্গে এদিকে রয়েছে দেখো ব্যাটারি কম্পার্টমেন্ট, তার সঙ্গে রয়েছে একটা মাইক, তার সঙ্গে একটা ইউএসবি টাইপ সি চার্জ দেওয়ার জায়গা রয়েছে। এই হচ্ছে সেই চার্জ দেওয়ার জায়গাটা। আর এখানে রয়েছে ব্যাটারি কম্পার্টমেন্ট, এখানে কিন্তু তোমরা মাইক্রো এসডি কার্ডও লাগাতে পারো। আর এই দিকে রয়েছে দেখো পাওয়ার বাটন, তার সঙ্গে একটা কিউ বাটনও রয়েছে এখানে, বেসিক্যালি ক্যামেরা সেটিংসগুলোকে চেঞ্জ করার জন্য। এই পাওয়ার একটা অন অফ বাটন রয়েছে, জাস্ট ওয়ান প্রেসেই কিন্তু অন হয়ে যায়, আবার ওয়ান প্রেসেই কিন্তু অফ। তার সঙ্গে এদিকেও একটা মাইক রয়েছে, দুদিকে রয়েছে দুটো লেন্স, আর তার সঙ্গে এখানে দুটো বাটন রয়েছে, একটা মেনু বাটন আর একটা হচ্ছে ক্যামেরা সেটিংস চেঞ্জ করার জন্য একটা বাটন রয়েছে। তো এই হচ্ছে ইনস্টা এক্সপ্লোরের ওভারঅল কোয়ালিটি। আর এদিকেও একটা এলইডি রয়েছে, ফ্রন্টের দিকেও ফ্রন্টের দিকে দুটো মাইক রয়েছে। ওভারঅল বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আর নিচের দিকে কিন্তু একটা মাউন্ট রয়েছে, জাস্ট দেখো। তো এই স্টিকটা কিন্তু এখনও পর্যন্ত আমি অর্ডার দিয়েছি, আসেনি, তো কালকে ডেলিভারি দেবে। তো দেখা যাক স্টিকটা ফিট করে তো ক্যামেরা কি রেকর্ড করতে পারি। তো সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট রাইডে, মানে 2-1 দিনের মধ্যে। আর আমি এই ইনস্টার সাথে একটা এইচডি কার্ড নিয়েছিলাম, যেহেতু 8K পর্যন্ত রেকর্ড করতে পারে। তো আমি স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো 256 GB একটা এইচডি কার্ড নিয়েছি। তো এই এইচডি কার্ডটা এতে ফিট করব। তো দেখা যাক কেমন কি রেকর্ডিং দেয়, সব কিছুই কিন্তু ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এই হচ্ছে ক্যামেরাতে লেন্স গার্ডও কিন্তু লাগিয়ে নিয়েছি। খুব সহজভাবেই কিন্তু লেন্স গার্ডগুলো লাগানো যায়। জাস্ট এরকমভাবে টুইস্ট করলেই, মানে ঘোরালেই লেন্স গার্ডগুলো খুলে যাবে, আবার জাস্ট এরকমভাবে ফিট করলেই কিন্তু ফিটিংটা হয়ে যাবে। মানে এখানে বেসিক্যালি গ্রুপ কাটা রয়েছে, জাস্ট বসবে ফিট হবে। জানি না এটা এখনও ব্যাটারি আছে কি না, চলো একবার দেখি অন হয় কি না। ওকে, তো অন হয়ে গেছে। অন হওয়া মাত্রই কিন্তু ডাইরেক্ট ক্যামেরা চলে এলো, ডাইরেক্ট কিন্তু ক্যামেরা অন হয়ে গেছে। যেমন আগে ইনস্টা 360 একটা লোগো মতো উঠতো এক্স3তে, আমি যেটা দেখেছিলাম, বাট ডাইরেক্ট কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেল। শুনেছি জেস্চার কন্ট্রোলও রয়েছে, বিভিন্ন রকম জেস্চার করলে কিন্তু ক্যামেরাটা অন হবে অফ হবে। তো এগুলো এখনও আমি শিখিনি, তো 2-1 দিন হাতে রয়েছে, তার মধ্যে কিন্তু শিখে নিয়ে কিন্তু রাইডে বেরোবো। তো X3 থেকে অনেকটাই আলাদা। এর যখনই আমি এটা ইনস্টল করলাম মোবাইলের অ্যাপের সঙ্গে, যখনই এটা কানেক্ট করলো, অটোমেটিক্যালি কিন্তু একটা আপডেটও চলে এসছে। তো বেশি কিছু জানি না, সেজন্য বেশি কিছু দেখাতে পারছি না। তো আপাতত তোমাদেরকে বলে রাখি, আমি একটা গার্ড নিয়েছিলাম, ডিসপ্লে গার্ড নিয়েছিলাম। এই ডিসপ্লে গার্ডটা অ্যাপ্রক্সিমেট 300 টাকার মতো নিয়েছিল। তো সেটাও কিন্তু এখানে ইনস্টল আমি করে নিয়েছি। নেক্সট রাইড খুব তাড়াতাড়ি হবে বলে, মানে সত্যি কথা বলতে এতটা প্রস্তুতি নিতে হচ্ছে যে বলার মতো নয়। তার সঙ্গে এটার কিন্তু অনেক কিছু শেখার রয়েছে, তার সঙ্গে এআই পাওয়ার্ড এর যে অ্যাপের ওপর থ্রু এআই দিয়ে বিভিন্ন রকম রিলস এডিটিং করা যায় বা বিভিন্ন রকম এডিটিং করা যায়, সেই জিনিসগুলোও কিন্তু শিখতে হবে আমাকে। তার সঙ্গে এর বিভিন্ন রকম মোড রয়েছে, যেমন মি মোড, যেটা আমি X3তে বেশিরভাগ ইউজ করতাম। তো সেই মোডগুলোও কিন্তু এতে দেখবো এবং শিখবো, কারণ বহুদিন ইউজ করা হয়নি। তো এই হচ্ছে আমার ইনস্টা X4, সবেমাত্র কিনে আনলাম। তো আপাতত শিখি, তোমাদের সঙ্গে বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব X4-এর ফুটেজ কেমন রয়েছে, তার সঙ্গে এডিটিং, মানে বিভিন্ন রকম এআই, কী এআই এসছে সব কিছু নিয়ে। তো আপাতত X4টা এলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা প্রস্তুতি পর্বের ভ্লগে। তো ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।